গুছিয়ে দিত। এই মা বাচ্চার টিফিনটা কি হবে সকালবেলা স্কুলে যাওয়ার সময় বেগে কোন টিফিনটা দিবে মা আগে ভাগে প্রিপারেশন নিত। অনেক বাচ্চা যখন মার সঙ্গে দৌড়ানো থাকতো মা তো সুমান দিয়ে বলতো, বাবা সকালে তোমাকে কি দেবো, কি খাবো আজকে। এরকম আগ্রহের সহিত মা বাচ্চাকে মাথায় হাত বুলিয়ে পিঠ মরিয়ে সুন্দর করে মায়ের আঁচলে ঘুম পাড়াতো। এমন শিশু, যেই শিশুগুলা মাকে জড়াইয়া না করলে ঘুম ধরতো না, এই অবুধ শিশুগুলা এরা শিক্ষা লাভের জন্য, উচ্চতর শিক্ষা লাভের জন্য এরা জ্ঞান শিক্ষা, জ্ঞান অন্বেষণে স্কুলে গিয়েছিল। রাজধানী দিয়াবাড়ি, উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজে আমাদের একটি যুদ্ধ বিধ্বস্ত বিমান ধ্বংসস্তূপে পরিণত হয়ে সেই বিদ্যালয়ের ছাদে ধাক্কা লেগে, ভবনে ধাক্কা লেগে বিমানটা যখন বিস্ফোরিত হয়েছে, অনেক বাচ্চাগুলা আগুনে পড়ে একদম ছাই হয়ে গেছে। অনেক বাচ্চাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই, অনেক বাচ্চাদের লাশ খুঁজে পাওয়া যায় নাই। অনেক সময় আমরা ভিডিও ফুটেজে দেখেছি সেই টিফিন গুলো অনেক বাচ্চা খেতে পারে না, খাবার দেওয়া হয়েছে, বাচ্চার মুখে খাবার যায় নাই। আজকে গোটা দেশ, গোটা জাতি আজকে বাকরুদ্ধ হয়ে আছে। একমাত্র বাকরুদ্ধ হয়ে আছে, গোটা জাতি বাকরুদ্ধ হয়ে আছে। আজকে দেখেন কত মায়ের বুক শূন্য হয়ে গিয়েছে, কত মায়ের বুক শূন্য হয়ে গিয়েছে, কত মা আহাজারি করছে হাসপাতালের বেড়ে। শুধু বাচ্চাদের অবস্থা অগ্নিপুরা, আগুনে পুরা বাচ্চাগুলা কি যে নির্মম ভাবে এরা হাসপাতালের দিনগুলো অতিবাহিত করছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই বাচ্চাগুলা শাহাদাত বরণ করেছে, এদেরকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করে, এদের উসিলায় যেন এদের মা বাবাকে ধৈর্য দান করে। সেই সাথে যেই বাচ্চাগুলা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, আল্লাহ যেন এই অবুঝ বাচ্চাগুলোকে যেন সকলের দোয়ায় আল্লাহ যেন পরিপূর্ণ সেবা দান করে। আমরা সবাই বলি আমিন, সবাই বলি আমিন। দেখেন ওই বাচ্চাগুলো তো ওরা খেলার শিশু, এরা কখনো জানতো না যে এত বড় বাচ্চা একেবারে তারা নির্মূল হয়ে যাবে, শহীদ হয়ে যাবে। এরা কিছুক্ষণ আগেও ভাবে নাই, 1 মিনিট আগে তারা ভাবতো না। কিন্তু মৃত্যু আসতে সেকেন্ড লাগে না। বিমান হলে একটা ওসিলা মাত্র, আসলে তাদের মৃত্যুর করোনা চলে এসেছে, এটাই চিরন্তন সত্য। এই জন্য ভাইয়ের আমার, কতদিন নামাজ ফাঁকি দিয়ে চলবো, কতদিন আল্লাহর সাথে ধোঁকাবাজি করবো? আমরা একদিন দুনিয়া ছেড়ে চলে যাব, একদিন দুনিয়া ছেড়ে আমরা সবাই চলে যাব, কিছুই থাকবে না। একমাত্র দুইটা জিনিস আমাদের থাকবে, একটা হলো আমাদের ঈমান, আরেকটা হলো আমাদের নেক আমল। একটা হলো আমাদের ঈমান, আরেকটা হলো আমাদের নেক আমল। এই জন্য প্রিয় মুসলিম ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা জামাত